হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই শীতে এখন বিভিন্ন রকমের সবজি পাওয়া যাচ্ছে, তাই আজকে আমি ভেজ ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। সমস্ত সবজি কেটে ধুয়ে আমি রেডি করে নিয়েছি। এখানে মুগ ডালটাকে প্রথমে আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে ডালটাকে ভালোভাবে একবার ধুয়ে নেব, দিয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করব। আপনাদের হাতে টাইম থাকলে আপনারা এমনি হাঁড়িতেও সেদ্ধ করতে পারেন। আমি তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। একদম যাতে গলে না যায় সেদিকে খেয়ালটা রাখতে হবে। লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে আমি ডালটা একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এরপর একটা কড়াই চাপিয়ে কড়াইয়ে ঘি দিয়ে কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। কড়াইটা আমার খুব বেশি গরম হয়ে গেছিলো, তাই কাজু কিশমিশটা একটু বেশি ভাজা হয়ে গেছে। আপনারা একটু কম আঁচে ভাজবেন, তাহলে বেশি ভালো হবে। তাতে সামান্য তেল দিয়ে দিলাম। এরপর গাজরটাকে ভেজে নেব। ফুলকপি, বিনস একে একে দিয়ে সবজিটিকে ভেজে নেব। বিনসটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে রঙটা সামান্য চেঞ্জ হলে আমি তুলে নেব। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি দিলাম, যেহেতু আমি ভিডিওটা একদম শীতের শুরুতে করছি। আমাদের এখানে তখন মটরশুঁটি আসে নাই, আমার গত বছরকার ফ্রোজেন করা ছিল, সেই মটরশুঁটি আমি দিলাম। এখন তো বাজারে ফ্রেশ মটরশুঁটি চলে এসেছে, আপনারা ফ্রেশ মটরশুঁটি দিয়ে করবেন। সামান্য তেল দিয়ে আমি কড়াইয়ে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, আর তাতে 1 চামচ আদা বাটা দিলাম। আদা বাটাটাকে নেড়ে চেড়ে এরপর আমি টমেটো, কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেব। এরপর লবণ, হলুদ দেব, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম, মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করব। সামান্য জল দিব, নাড়াচাড়া করে ঢেকে সবজিটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখুন সবজি সেদ্ধ হয়ে গেছে। এরপর সেদ্ধ করা ডালটাকে দিয়ে দিলাম। দেখুন ডালটা আমার একদম গলে যায় নাই, সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, এই রকম রাখতে হবে ডালটা। সবশেষে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম, ওটা দিলাম। 3টে কাঁচা লঙ্কাকেও দিলাম, আর সামান্য চিনি দিলাম এখানে টেস্টের ব্যালেন্সের জন্য। এখানে ভাজা জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেবো, আর খুব সামান্য গরম মশলার গুঁড়ো দেব। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, খুব সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম, আর 1 চামচ ঘি দেব। আর সব শেষে ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে আমার ভেজ ডাল রেডি হয়ে গেল। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।